মা, আপনি আমার সঙ্গে একবার ঘরে আসবেন? আমার আপনাকে কিছু বলার আছে। চলো শিবা, তুইও আয়। আমিও যাব। শিবা, মা যখন চাইছেন তুমিও এসো। এসব কি হচ্ছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্যামা বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে কি করতে চাইছে? না মানে একই সময়টা খারাপ যাচ্ছে, তার উপরে হিতে বিপরীত হলে নিখিলেরই তো ক্ষতি। তাই জন্যই বলছি আর কি। অশোক, ব্যাপারটা বুঝতে পারছিস না? এসব নিয়ে ভাবিস না। নিখিলের ক্ষতি অনিরুদ্ধ বা শিবা করতে পারবে না। তাছাড়া শ্যামা থাকতে নিখিলের ক্ষতি কে করবে? ওরা বড়জোর শ্যামাকে হেল্প করতে পারে, তাতে ক্ষতি কি? ক্ষতি কি? ক্ষতি কি সে তো আমি জানি বর্দা ভাই। কম শত্রুতা তো করিনি এই বাড়ির সঙ্গে, এখনো করে চলেছি। তাই ভয় পাচ্ছি কান টানলে মাথা না এসে পড়ে। ওই গুলিটা কে করলো নিখিলকে কে জানে, বুঝতেই পারছি না। টেনশন হচ্ছে কোনোভাবে আমি ফেসে না যাই। কি হচ্ছে অনিরুদ্ধ? কিছু খবর পেয়েছো তুমি? অনিরুদ্ধদা, কোনো খারাপ কিছু? দরজা বন্ধ করলেন কেন? আপনারা প্লিজ একটু এদিকে আসুন। অনিরুদ্ধ, কি হয়েছে সেটা তো বলবে। দরজাটা বন্ধ করছি কারণ ব্যাপারটা তো পুরোটাই সিক্রেট। দরজা বন্ধ করে কি করছে এরা? আর এই এক হয়েছে শিবা, আমাকে তো পাত্তাই দেয় না। আমি ওকে এখানে নিয়ে এলাম আর আমার উপরই বাটপাড়ি করছে। এখন উল্টে আমাকে ব্ল্যাকমেল করছে। দেখাচ্ছি মজা তোমায়। মা, আমি পুলিশের হায়ার লেভেলে কন্ট্যাক্ট করছিলাম। ওখানে গোয়েন্দাদের থেকে আমি খবর পেয়েছি। ইনফ্যাক্ট ডাক্তারদের ফোন কলও ট্রেস করা হয়েছে। এটা কি জানা গেছে যে বাবাকে কে খুন করার চেষ্টা করছিল? হ্যাঁ, অনিরুদ্ধ, বলো তাহলে সেই লোকটা কে? বলছি, কিন্তু তার আগে আপনার আরেকটা কথা জানা দরকার। যে মেয়েটির খোঁজ আপনি আমায় করতে বলেছিলেন তার খোঁজও পাওয়া গেছে। অনিরুদ্ধ, সেই মেয়েটার কথা পরে শোনা যাবে। আগে বলো যে ছোট কর্তাকে কে মারতে চেয়েছিল? আমি দুটো কথা একসঙ্গে বলছি কারণ দুটো ইন্টারকানেক্টেড। কি ইন্টার? কি পরিষ্কার করে বলুন না। মানে ওই মেয়েটির বিষয়টা আর বাবার খুনের বিষয়টা একে অপরের সঙ্গে যুক্ত। যুক্ত মানে? তার মানে কি এই মেয়েটাই? না মা, ও খুন করাতে চাইনি। কিন্তু কিন্তু কি অনিরুদ্ধ, পরিষ্কার করে বলো। অনিরুদ্ধদা, আপনি এরকম হেয়ালি কেন করছেন? আর দেখতে পাচ্ছেন না যে মা কষ্ট পাচ্ছে? আপনি পরিষ্কার করে বলুন। মা, যে লোকটা বাবাকে খুন করতে চেয়েছিল তার নাম অমরেন্দ্র চক্রবর্তী। অমরেন্দ্র চক্রবর্তী? হ্যাঁ মা, উনি একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এতদিন বাইরে ছিলেন, রিসেন্টলি দেশে ফিরেছেন। এই লোকটাই কি আমাদের কোম্পানি কিনতে এসেছিল? বর্দা ভাই তো এর নামই বলছিল মনে হয়। ওনার কিসের রাগ এত নিখিলের উপর জানতে হচ্ছে তো। আচ্ছা অনিরুদ্ধ, বর্দাদা সেদিন এই নামটাই বলেছিলেন না? কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটা কোন উদ্দেশ্য নিয়ে ছোট কর্তাকে মারতে চাইবেন? মা, আমরা যে মেয়েটার খোঁজ করছিলাম তার নাম রশ্মি চক্রবর্তী।
অমরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। সেই মেয়েটা এখন কোথায়? মা, কিছু বছর আগে ওই দেশে একটা অগ্নিকাণ্ডে মেয়েটি মারা যায়। তার মানে ওনার মেয়ে মারা গেছে বলে কি উনি ছোট কর্তাকেও মারতে চাইছেন? কোনোভাবে কি এই সব কিছুর জন্য উনি ছোট কর্তাকে দায়ী করছেন? হ্যাঁ, মানে উনি কি সেই থেকে বাবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছেন? জানি না শিবা। মা, এই সব প্রশ্নের উত্তর একটা মানুষই দিতে পারে। তাহলে তাহলে তুমি চুপ করে আছো কেন? বলো, অনিরুদ্ধ সে কে? বাবা। একমাত্র বাবাই পারেন এইসব প্রশ্নের উত্তর দিতে, কিন্তু তার জন্য আমাদের ওয়েট করতেই হবে, এছাড়া কোনো অপশন নেই আমাদের না না কাছে। না অনিরুদ্ধ, তুমি বুঝতে পারছো না। দেখো, তোমাদের বাবা সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না। তার আগে আমাদের জানতে হবে এই রোশনি চক্রবর্তীর মৃত্যুর সঙ্গে ছোট কর্তা কিভাবে জড়িত, বা এই অমরেন্দ্র চক্রবর্তী বা কেন ছোট কর্তাকে মারতে চাইছে। জানতেই হবে। ছোট কর্তা সুস্থ হয়ে ওঠার আগে এই সব প্রশ্নের উত্তর আমি ঠিক খুঁজে বার করব। শিবা চৌধুরী, কিছু বলবেন? কিছু বলবো? আমি তো বলবো। তুমি ভুলে যেও না শিবা, তোমাকে বাড়িতে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, তাই শুধু আমিই বলবো, আর অন্য কেউ বলবে না। আমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করবে না তুমি শিবা, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। সেসব তো আর মনে রাখার কোনো দরকার নেই, তাই না অশোক চৌধুরী? মানে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো সম্পূর্ণ আলাদা। তাই নাকি? পরিস্থিতি আলাদা? ও তাই তো, ঠিক 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 ঠিক। তুমি তো এখন শ্যামার সঙ্গে ঘরের মধ্যে ঢুকে প্ল্যানিং করছো, প্লটিং করছো। সেটাই তো আলাদা। নিজেকে তো কেউ কেটা ভাবছো। কিন্তু শিবা, আমি তোমাকে বলে দিচ্ছি একটা কথা, আমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করবে না। আমি তোমাকে সাবধান করছি। কিন্তু সাবধান করে দিচ্ছেন? তাই নাকি? আপনিও তো ভুলে গেছেন আপনার কাজগুলো। সেগুলো যদি আমি এবার সবাইকে বলে দিই, আপনি কি আর পালানোর জায়গা পাবেন? শিবা, আমাকে চোখ রাঙিয়ে আপনার কোনো লাভ হবে না অশোকবাবু। এই বাড়ির সবাই আপনার এই সাধু সাধু ব্যাপারটা দেখছে, ভাবছে আপনি প্রায়শ্চিত্ত করছেন। আমি না আপনার এই ভণ্ড রূপটা না একটানে ছেড়ে দিতে পারি। এটা প্রমাণ করে দিতে পারি যে আপনি একটা মস্ত বড় ভণ্ড। ভালোই হলো আপনি আমার সাথে কথা বলার জন্য আমাকে ডাকলেন। আমাদের মধ্যে এই বোঝাপড়াটা আজকে মিটিয়ে ফেলা যাবে। তুমি আমার সঙ্গে বোঝাপড়া করবে? হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ মনে হয়। তুমি একটা 2 টাকার গুন্ডা। ওটা হয়তো আপনার কাছে আমার পরিচয়, কিন্তু এ বাড়ির সবাই আমাকে আলাদা সম্মান দিয়েছে, বিশেষ করে মা। মা আমাকে সন্তান স্নেহে নিজের কাছে টেনে নিয়েছে। আমার পরিবার বলে তো কোনোদিনও কিছু ছিল না, কিন্তু এই পরিবারে এসে আমি বুঝতে পেরেছি নিজের মানুষ কাকে বলে। তাই নাকি? মানে এরা তোমার নিজের মানুষ? বলতেই পারেন। যাকে আমি বাবা বলে ডেকেছি, সে এখন হাসপাতালে নিজের মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার জন্য আমার কষ্ট হচ্ছে। যদি নিজের মানুষ না হয়, তাহলে তার জন্য কষ্ট হবে কেন? আপনার সঙ্গে নিখিল চৌধুরীর রক্তের সম্পর্ক, কিন্তু বোধহয় আপনি এই কষ্টটা অনুভব করতে পারেন না। শিবা, আমি তোমাকে আবার বলছি, তুমি কিন্তু কোনো সৎ উদ্দেশ্য নিয়ে বাড়িতে আসোনি।
তুমি একটা ঠক জালিয়াত, ভুলে যেও না। তাই এতটা ন্যাকাম মারার কোনো দরকার নেই। ন্যাকামি হোক না। হ্যাঁ, এটা ঠিকই যে আমি অসৎ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছিলাম, আমি অন্যায় করেছি, সেটা এই বাড়ি সবাই জানে। এখন সেই অন্যায়ের বোঝা মাথায় নিয়ে এ বাড়িতে আছি আমি। কিন্তু এ বাড়ির লোকেরা তো এখনো জানে না যে এই অন্যায়টা করার জন্য আমাকে এই বাড়িতে কে নিয়ে এসেছিল। সেসব কি আমি স্বীকার করে নেব মিস্টার অশোক চৌধুরী? এদিকে আপনার কোনো উপকার হবে না, আপনারই এ বাড়ি থেকে বাস উঠে যাবে। এই, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, সে আপনি যেমন বুঝবেন। এমনি তো শিবাকে কেউ ঘাটানোর চেষ্টা করে না। এবারই সবাই জানে আমি একজন ঠকবাজ। তারপরেও এদের আমি বিশ্বাস অর্জন করতে পারছি। আমি বলি কি, এটাই একটা সুযোগ আপনার। এই সুযোগটা ধরে আপনি আপনার জায়গাটাকে পরিষ্কার করে নিন। মানে আপনি যে আড়ি পেতে সবটা শুনেছেন সেটা আমি ভালো করেই জানি। আর এটা হয়তো শুনেছেন যে বাইরের একজন শত্রু এ বাড়ির একজনের ক্ষতি করার চেষ্টা করছে। আমার বাবার গায়ে গুলি লেগেছে, আর সেটা সাধারণ কিছু নয়। আমি আড়ি পেতে শুনতে যাবো কেন? আমি কি এই বাড়ির কেউ নই? আমি তো নিখিলের দাদা, আমার তো একটা দায়িত্ব আছে। আর তোমরা কি আলোচনা করছো সেটা তো আমি জানতেই পারি, আমার অধিকার আছে, আমি বাড়ির বড়। আপনি তো বাড়ির বড় হয়ে সেই ভরসার জায়গাটা রাখতে পারেন, তাই ছোটদেরকেই ভরসা করতে হচ্ছে। এই শিবা, আমি কিন্তু বারবার বলছি আমার উপর বাটপাটি করতে এসো না। তোমাকে আমি আপনি চুপ করুন তো, এই প্রত্যেক দিন এক কথা বলবেন না। আর একটা জিনিস মনে রাখবেন স্যার, নিখিল চৌধুরীকে কে গুলি করেছে সেটা যেমন খোঁজা হচ্ছে, তেমন বসন্ত চৌধুরীর মৃত্যুটা আসলে হত্যা না অ্যাক্সিডেন্ট সেটাও কিন্তু খোঁজা হচ্ছে। এই, তোমাকে কে বলেছে এসব? তুমি কোত্থেকে জানলে? হ্যাঁ, সেসব আপনি জেনে কি করবেন? বরং এটা ভুলে যাবেন না যে আপনি আপনার বাবাকে পরিকল্পনা করে খুন করিয়েছেন। হয়তো এই বাড়ির মানুষদেরকে আমি মিথ্যে পরিচয় দিয়ে ঠকিয়েছি, কিন্তু আপনার অপরাধের কাছে এটা তো একটা সামান্য বিষয়। জানেন তো অশোকবাবু, সেদিনকে ঘটনাটার জন্য আমি ঈশ্বরের কাছে সত্যি কৃতজ্ঞ, কারণ সেই খুনটা আমার হাতে হয়নি। আর যদি আমি খুনটা করতাম তাহলে তো নিজের অপরাধ বোধে নিজেকেই শেষ করে ফেলতাম। কিন্তু আপনি এই পাপটা কোনোদিনও ধুয়ে ফেলতে পারবেন না। তার চেয়ে আসুন না, আমাকে না ধমকে এই বাড়ির সকলের পাশে দাঁড়ান। এটা খোঁজার চেষ্টা করুন যে আপনার ভাইকে কে গুলি করেছে আর কেন করেছে। আচ্ছা অশোকবাবু, একটা কথা বলুন তো, বাবাকে মারার চেষ্টা যে করেছিল তার সাথে কোনোভাবে আপনি হাত মেলাননি তো? শিবা, একদম বাজে কথা বলবে না। আমি আমি কেন যুক্ত হব ওনার সঙ্গে? আমি চিনি না লোকটাকে, আমি কোনোদিন দেখিনি। আমি তো তোমাদের থেকে শুনলাম কি নাম, অমরেন্দ্র চক্রবর্তী নাকি। আর তোমরা আলোচনা করছো কেন ওনাকে নিয়ে? তোমরাই জানো, আমি জানি না। সবকিছুর মতো আমাকে জড়াবেন, একদম বলে দিলাম। যদি নাই জানেন তাহলে জানার চেষ্টা করুন। আপনি খুব ভাগ্যবান যে জন্মসূত্রে এরকম একটা পরিবার পেয়েছেন, আর পরিবারের বিপদের সময় তাদের পাশে দাঁড়ান। আমি একজন বস্তির গুন্ডা হয়ে এই পরিবারে এসে নিজেকে বদলে ফেলতে চাইছি, আর আপনি এই পরিবারের ছেলে হয়ে যে কি করে একটা কুলাঙ্গার হলেন সেটা আমি বুঝতে পারছি না। শিবা, বড্ড বড় বড় কথা বলছো কিন্তু তুমি। বলছি কারণ আপনাকে ভয় পাবার আমার কোনো কারণ নেই। নিজের বাবাকে খুন করেছেন আপনি, লজ্জা লাগে না আপনার আয়নার সামনে দাঁড়াতে? হ্যাঁ,
হ্যাঁ হ্যালো, হোয়াট? আরে কি বলছো কি এসব? আরে খামোকা ভয় পাচ্ছ কেন? আমরা তো ট্যাক্স সব ক্লিয়ার করে দিয়েছি। আরে কি আশ্চর্য, আমাকে আগে ফোন করে জানালে না কেন? আরে গাড়ি থেকে যখন নামছিল তখনই তো ফোন করে বলবে। ইডিয়েট কোথাকারে, রাখো। কি হলো কি? এত চেঁচামেচি করছিস মা, কেন? কে কি অনিরুদ্ধ বললো কোথায়? ফোনে? অনিরুদ্ধ, দূর বাবা, বলছে না কি? অনিরুদ্ধ, আরে সবাইকে ডাকছিস বা অশোক, কেন? দেখো, অশোক, আরে বল না। জরুরি কথা আছে মা। কিসের জন্য? বর্দাদা কি হয়েছে মা? হাসপাতাল থেকে ফোন এসেছিল। এই ছেলে কিচ্ছু বলছে না, দেখ তো। দাঁড়াও বলবে কি হয়েছে বর্দাদা, বলুন না। আরে বল না, নিখিলের কিছু হয়েছে বাবা, একটু বল। না মা, সেসব কিছু নয়, ওরা আসুক, আমি বলছি। এই কি হয়েছে বর্দা ভাই? বিপদ হয়ে গেছে অশোক, আমাদের অফিসে ইনকাম ট্যাক্স রেড করেছে। আমাদের অফিসে রেড? মানে কি করে? হ্যাঁ, যদিও আমাদের সব ট্যাক্স ক্লিয়ার আছে, ভয়ের কিছু নেই তেমন, তবুও আমাদের রেপুটেশনে তো একটা দাগ লাগতে পারে, তাই না? আমাদের তো কখনোই এরকম রেকর্ড ছিল না, মানে বাবা বেঁচে থাকতেও তো কখনো ইনকাম ট্যাক্স রেড করেছে ট্যাক্স ক্লিয়ারেন্সের জন্য, এরকম তো কখনো হয়নি আজ পর্যন্ত। আরে সেটাই তো প্রশ্ন, আমরা তো কোনোদিনও ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি, তাহলে এটা কি করে হলো? শোন অশোক, নিখিল এখন অসুস্থ, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে, তুই আমার সাথে চল, তুই দাঁড়িয়ে হিসেবগুলো দেখবি একটু, চল না। আমি মানে না, মানে আমি তো এক যুগ হয়ে গেছে ব্যবসার সঙ্গে যুক্ত নই, আমি কি পারবো? জেঠুমনি, এই তো অন্তরিত চলে এসছো, একটা বড় বিপদে পড়ে গেছি। আপনি এত ঘাবড়াবেন না। আমি আপনার সঙ্গে অফিসে যাচ্ছি, যদি দরকার হয় আমি ওনাদের সঙ্গে কথা বলবো। ডকুমেন্টসগুলো পড়ে আমি তো বুঝতে পারবো কিছুটা, আপনি এত টেনশন করবেন আসলে কি বলতো, নিখিল সব সামলাতো তো, তাই জন্য। মা, ঠাম্মি, ইনকাম ট্যাক্সে যখন রেড হয় তখন কিন্তু এক জায়গায় হয় না, একসাথে বাড়ি, অফিস, ফ্যাক্টরি সব জায়গায় হতে পারে। আপনারা ঘাবড়াবেন না, কিন্তু প্লিজ একটু প্রিপেয়ার থাকবেন, ঠিক আছে? চলুন জেঠুমনি। হ্যাঁ চলো মা প্লিজ ঘাবড়াবেন না, জাস্ট কনফিডেন্ট থাকুন, তাহলেই হবে। অনিরুদ্ধ চলো প্লিজ। তোমরা সাবধানে যেও বাবা, সাবধানে থেকো। কোন বিপদে পড়লাম বলো তো আমরা? এরকম সমস্যায় তো কোনোদিনও পড়েনি। আমাদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করবে? আরে শ্যামা, আমিও ঠিক এই কথাই ভাবছি। আমার বিয়ে হয়ে স্টক, আমি কিন্তু দেখে এসেছি আমাদের ব্যবসার মূলধন সততা। এমনকি এও আমার মনে আছে যে একবার না তোদের বাবাকে পুরস্কার দেওয়া হয়েছিল ঠিক সময় সব থেকে বেশি ট্যাক্স দেওয়ার জন্য। তা আমাদের এরকম অসততার অভিযোগ হবে আমি তো ভাবতেই পারছি না, এরকম হয়নি, কিন্তু কখনো আগে হয়নি। আর জেঠু তো বললেন যে আমাদের সব ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে, তাহলে ভয়ের তো কিছু নেই। হ্যাঁ ছোট দাদু ভাই, অরুণের কথা শুনেই তো একটু মনে জোর পেলাম। আচ্ছা মা, আমিও কি অফিস যাব? না না বাবা, তোর যাওয়ার দরকার নেই। দেখ বর্দাদার অনিরুদ্ধ তো গেল, আর অনিরুদ্ধ এটাও বলে গেল ইনকাম ট্যাক্সের লোকেরা নাকি বাড়িতে আসলেও আসতে পারে। সবাই মিলে চলে গেলে তো মুশকিলে পড়ে যাব। আর মেজদাদা বলছি, আপনারও কোথাও যাওয়ার দরকার নেই, কারণ কি হবে কি হবে না কিছু তো বুঝতে পারছি না। শ্যামা, একটা কথা বলছি, কিছু মনে করো না। এই নার্ভাসনেস, ভয় পাওয়া, এটাই তো স্বাভাবিক, কারণ তুমি যা ভাবছো আমাদের কাছে সেটা বলছো না তো। আমাদের অ্যাভয়েড করছো, আমাদের তো শেয়ার করছো না, তাই না? আরে শ্যামা, অশোক কি বলছে এসব? কি হলো মা, কি হয়েছে বাড়িতে? আমি বলছি। শ্যামা, তুমি বন্ধ দরজার আড়ালে তোমার ছেলে আর জামাইকে নিয়ে খুনের তদন্ত করছো। তুমি কি ভাবলে আমরা কিছু বুঝবো না? আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছ কেন? তুমি যদি লুকিয়ে যাও তাহলে আমরা তোমাদের হেল্প করবো কি করে? তুমি মনে হয় তোমার আপনজনকে ভরসা করো না। একটু আপনজনদের ভরসা করতে শেখো না। কি যা তা কথা বলছিস অশোক? শ্যামাকে আমি চিনি ভালো মতো, ও কখনো আমাদের কাছে কিচ্ছু লুকোয়নি, ও লুকোবার মেয়েই নয়।
মা, আমি কি বলছি সেটা তোমার ছোট বৌমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ রে শ্যামা, হ্যাঁ রে, আমি ঠিক বলছি তো? তুই তো কখনো কিছু লুকোস না, কেন কিছু লুকোচ্ছিস নাকি? মা, আসলে আমি বলছি ঠাম্মি, বাবাকে কে গুলি করেছিল সেটা এখনো স্পষ্ট করে জানা যায়নি ঠিকই, কিন্তু হসপিটালে অপারেশন টেবিলে বাবাকে কে মেরে ফেলতে চেয়েছিল সেটা জানা গেছে। আমাদের ধারণা গুলিটা হয়তো তিনিই করিয়েছিলেন।